সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে যে ক্লাসটা শুরু করব সেটা রাইটিংয়ের ক্লাস। তোমাদের মধ্যে থেকে অনেকে জানিয়েছিল যে তাদের রাইটিংয়ে অসুবিধা হচ্ছে, অনেকে নামও বলেছিল নোটিশের। তাই আজকে আমরা চেষ্টা করব নোটিশ লেখার। প্রথমেই বলি, নোটিশ লিখতে গেলে আমরা একটা ফরম্যাট বা গঠন প্রণালী অনুসরণ করে থাকি। প্রথমে সেই গঠনটা আমরা দেখে নিই। গঠনটা হলো, সবার প্রথমে স্কুলের নাম লিখবে। দেখো এখানে তোমার নিজের স্কুলের নাম দেওয়া আছে। আমি বলবো পরীক্ষার সময় নিজের স্কুলের নাম না লিখে তোমরা ওখানে ABC স্কুল, XYZ স্কুল বা অন্য কিছু স্কুলের নাম লিখবে। নিজের স্কুলের নামটা লিখবে না, কারণ পরীক্ষায় ইনস্ট্রাকশন থাকে যে নিজের পরিচয় বা স্কুলের পরিচয়টা না দেওয়াই ভালো। তাই স্কুলের নাম না লিখে কি লিখবে, ওখানটায় ABC স্কুল বা XYZ স্কুল লিখবে। এরপরে নিচে লিখবে ক্যাপিটাল লেটারে নোটিশ। সবগুলো বড় হাতের লেটার দিয়ে শুরু করবে, নোটিশ বলে লিখবে NOTIC, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে সবগুলো। তার নিচে লিখবে সাবজেক্ট SUB, সাব বলে একটা কলম দিয়ে তুমি যে বিষয়ে নোটিশ লিখছো সেই বিষয়টা লিখবে। এখানটায় তোমার যে বিষয়ে থাক না কেন সেই বিষয়টা লিখবে। এবং তারপরে কি করবে, একদম তোমার লেফট সাইডে অর্থাৎ মার্জিনের পাশে নোটিশ নং, কত নাম্বার নোটিশ তাই লিখবে। অর্থাৎ তুমি যে কোনো নাম্বার দিতে পারো, 1, 2, 3, 4 যা ইচ্ছা তুমি নাম্বার দিতে পারো। আর ঠিক এর অপোজিট সাইডে মানে মার্জিনের বিপরীত পাশে তুমি সেখানে ডেট বসাবে। এইটা এখানে নোটিশের ফরম্যাট। এইবার চলে আসবে আমরা মূল নোটিশে। এইবার চলে আসি আমরা মূল নোটিশে। আমরা এখানে সেই সব বাক্যগুলো পড়ব যে বাক্যগুলো সব নোটিশ লিখতে গেলে কমন থাকবে। তাই সেই কমন সেন্টেন্স অর্থাৎ সাধারণ যে বাক্য যেগুলো সব নোটিশে লিখতে হয় সেই বাক্যগুলো আমরা আলাদা করে দেখে নিই কোন কোন বাক্য। দেখো প্রথম সেন্টেন্স যেটা আছে সেটাতে পড়ি একটুখানি। এই সেন্টেন্স সব নোটিশের ক্ষেত্রে কমন হতে পারে। লেখা আছে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট। আমাদের স্কুলের ছেলে মেয়েদের এত দ্বারা জানানো যাচ্ছে যে উই আর গোয়িং টু অর্গানাইজ, আমরা আয়োজন করতে যাচ্ছি অনুষ্ঠানের নাম। এখানে যে অনুষ্ঠানের নাম লিখব। অনুষ্ঠানের নাম বলতে নোটিশটা যে বিষয়ে, সাবজেক্ট যে বিষয়ে ছিল বিষয়টা। যদি রবীন্দ্র জয়ন্তী হয় রবীন্দ্র জয়ন্তী, যদি অ্যানুয়াল স্পোর্টস হয় তো অ্যানুয়াল স্পোর্টস, যদি কুইজ কন্টেস্ট হয় কুইজ কন্টেস্ট, যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানের নাম বসাবে ওখানটায়। তারপর ইন আওয়ার স্কুল না লিখে এখানে ইন আওয়ার স্কুল হল লিখতে পারো, প্রিমিসেস, কম্পাউন্ড, যা ইচ্ছা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। অন বলে তারিখ লিখবে। ফ্রম বলে এখানে ঘড়ির সময় বলতে প্রোগ্রামটা শুরু হচ্ছে কোন সময় সেই সময়টা বসাবে। কারণ পরীক্ষায় যখন নোটিশ থাকে নোটিশ পয়েন্টস এরকম থাকে, নেম অফ দ্য প্রোগ্রাম, ডেট, প্লেস, টাইম। তাকে এই একটা বাক্যের মধ্যে সব পয়েন্টসগুলো তুমি কভার করে যাচ্ছ, অর্থাৎ ওখানে নাম্বারগুলো তুমি পেয়ে যাবে ওখানটায়। তাহলে ফ্রম বলতে কি কটার সময় শুরু হচ্ছে, সেটা 10 AM হতে পারে, 2 PM হতে পারে, যে সময় সেই সময় বসাবে। এইবার হয় তোমাদের প্রবলেম। তবে এইবার বাংলায় বাক্যটা লেখা আছে, কি লেখা আছে যে অনুষ্ঠান নিয়ে কিছু লিখবে, অর্থাৎ যে বিষয়ে নোটিশ হচ্ছে সেই বিষয়ে তোমাকে কিছু লিখতে হবে। একটা কথা বলে রাখা ভালো যে সব নোটিশ কিন্তু এক না, প্রত্যেক নোটিশের বিষয়বস্তু আলাদা। সুতরাং একটা নোটিশ দিয়ে সব নোটিশ লেখা যায় না কখনোই। হয়তো কিছু সেন্টেন্স বা কিছু বাক্য কমন হতে পারে, কিন্তু বিষয়বস্তু আলাদা। এই জন্য তোমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক নোটিশ নিয়ে 2-3টে করে আলাদা করে বাক্য আমাকে তৈরি করে রাখতে হবে। দেখা যাক কীভাবে তৈরি করি, পরে দেখছি। তাহলে কী লিখব, যে বিষয়ে নোটিশ হবে সেই বিষয়ে আমরা কী লিখব, কয়েকটা বাক্য ওখানে লিখব, 2, 3, 4, 5টা, যেরকম পারবে সেরকম বাক্য এখানে তৈরি করবে। এবার বলতে পারো স্যার তো আমরা তো বাক্য তৈরি করতে পারবো না, লিখবো কী করে? তার জন্য সমাধান আছে, সেগুলো পরে বলছি। এবার দেখে নিই এরপরে কী আছে। এরপরে লেখা আছে দ্য স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড ইন পার্টিসিপেটিং ইন দিস প্রোগ্রাম আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস অন অর বিফোর বলে তারিখ নেক্সট। ছেলেমেয়েরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী তাদের বলা হচ্ছে তারা এত তারিখের মধ্যে যেন তাদের নামগুলো জমা দিয়ে দেয়। এই হলো বাক্যটা। এটা সব বাক্য সব নোটিশে প্রায় কমন, এগুলো লিখলাম আমরা। তারপরে লেখা আছে এনিওয়ান উইলিং টু নো এনিথিং মোর অ্যাবাউট ইট মে কাইন্ডলি মিট দ্য আন্ডারসাইন্ড। যে কেউ ব্যক্তি বা যে কেউ ছেলেমেয়েরা যারা এই বিষয়ে আরও জানতে চায় তারা দয়া করে নিচে আন্ডারসাইন, নিচে স্বাক্ষরিত যারা আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। তারপরে কি লেখা আছে, কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি শর্ট, সকলের কাছ থেকে সহযোগিতা চাওয়া যাচ্ছে। এই যে বাক্যগুলো পড়লাম আমরা এখানে নোটিশের মধ্যে, এই বাক্যগুলো বেশিরভাগ নোটিশে এটা কমন শব্দ, তাই এগুলো সব তোমাকে মুখস্থ করতে হবে সবাইকে।
দেখো এর নিচে লেখা আছে, দেখো মার্জিনের পাশে এসডি বলে লেখা আছে হেডমাস্টার, আর মার্জিনের অপোজিট সাইডে কি লেখা আছে দেখো রাহুল গাজী, এসডি নিচে রাহুল গাজী লেখা আছে, তারপর কি লেখা আছে যে কালচারাল সেক্রেটারি। মনে রাখবে এখানে সবসময় কিন্তু কালচারাল সেক্রেটারি হবে না, সব সময় মনে রাখবে নোটিশটা যখন কোশ্চেনটা পড়বে এরকম থাকবে, সাপোজ ইউ আর গোয়িং টু, এরকম লেখা থাকবে। লেখার পরে তুমি দেখবে যে অ্যাস এ ক্যাপ্টেন, অ্যাস এ গ্রুপ সেক্রেটারি, অ্যাস এ কালচারাল সেক্রেটারি, এ সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব, এরকম লেখা থাকবে। সেখানে তোমার যে পদ তুমি সেই পদের নাম লিখবে। যদি গ্রুপ ক্যাপ্টেন হয়, স্কুল ক্যাপ্টেন হয়, তাহলে স্কুল ক্যাপ্টেন লিখবে। যদি সেক্রেটারি হয় সেক্রেটারি লিখবে। যদি স্পোর্টস সেক্রেটারি হয় স্পোর্টস সেক্রেটারি লিখবে। যদি এডিটর হয় এডিটর লিখবে। এরকম যা বিষয় থাকবে তুমি তাই লিখবে ওখানটায়, এটা খেয়াল রাখবে সবসময়। এইবার চলে আসি যে নোটিশের ক্ষেত্রে আমরা কিভাবে ওই মাঝের বাক্যগুলো লিখব। এই মাঝের বাক্য লেখার জন্য আমি কিছু তোমাদের জন্য স্যাম্পল কয়েকটা সেন্টেন্স তৈরি করেছি। দেখবে এখানটায় অনেকগুলো নোটিশের নাম ইম্পর্টেন্ট যা আছে, যা নোটিশ আছে সব কখনো মাধ্যমিক পরীক্ষা এসছে বা কোনো না কোনো স্কুলের পরীক্ষায় এসছে, এর বাইরে নোটিশ আসতে পারে না। সেই সকল নোটিশগুলো এখানে আলোচনা করা হয়েছে। দেখা গেল প্রথমে দেখা যায় সেফ ড্রিঙ্কিং ওয়াটার, দেখো সেফ ড্রিঙ্কিং ওয়াটার আছে, তাহলে নোটিশে লিখতে গেলে কী লিখবো, ওখানে অনুষ্ঠানের নাম কী লিখবো, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তারিখ লিখলাম, সময় লিখলাম, সব লিখে দিলাম। এবার সেই বিষয়ে কয়েকটা নাম লিখবো। দেখো সেফ ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে কয়েকটা বাক্য এখানে দেয়া আছে, তোমার কাজ সেই বাক্যগুলো পড়া এবং এই বাক্যগুলো এই মাঝখানে বসিয়ে দেওয়া। বসিয়ে যা আছে লিখে দাও, তোমার নোটিশ কমপ্লিট। একই রকমভাবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এডুকেশনাল ট্যুর, কুইজ কন্টেস্ট, ডিবেট যা থাক না, ব্লাড ডোনেশন ক্যাম্প, কালচারাল প্রোগ্রাম যা আছে দেখো সব বিষয়ে অল্প একটা লেখা আছে, সেইগুলো তোমরা পড়বে এবং কি করবে ওই জায়গায় বসিয়ে দেবে। দেখবে তোমাদের লেখার প্রবলেমটা মিটে যাবে। এইগুলো তোমরা মন দিয়ে পড়বে, দেখবে নোটিশ নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এইভাবে লিখতে পারলে তোমাদের নাম্বারটা ভীষণ ভালো হবে। তোমাদের বলে রাখা প্রয়োজন যে এই ফরম্যাট ফলো করে সব নোটিশ লেখা যায় না। দুটো নোটিশ আছে যেগুলো পরীক্ষা এসে থাকে, যেগুলোকে আমরা এইভাবে ফলো করতে পারি না। সেটা হলো একটা মেকিং এ ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন। দেখা গেলো কোনো স্কুলে কোনো ছাত্র অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে কি হবে, নোটিশ তুমি লিখবে কি করে, তার জন্য একটা নোটিশ বানানো আছে। সেটা দেখবে তোমাদের পিডিএফ যে নোটটা, সেই নোটের মাঝখানে লেখা আছে, সেটা তোমরা পড়ে নেবে। আর একটা আছে ধরো এবার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা কি হচ্ছে যে আমফান নিয়ে, যারা আমফান ভিকটিম তাদের নিয়ে নোটিশ লিখতে হবে তাদের, তাই জন্য তুমি রিলিফ ফান্ড অর্গানাইজ করবা, সেটাও এইভাবে ভালো কোনো লেখা যায় না। তার জন্য তোমাদের কী করতে হবে, আলাদা করে নোটিশ পড়তে হবে, সেটা তারপর লিখে দেওয়া আছে, সেটা একটু পড়ে নেবে। এগুলো ফলো করলেই মনে হয় না মাধ্যমিকে কোনো নোটিশ তোমাদের আটকাবে। তাহলে এইগুলো তোমরা ভালো করে পড়বে, আশা করি। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। তাহলে আজকে এটুকুই থাক, বাই বাই বন্ধুরা।